বেদান্ত যাপন এক, স্বামী সর্বপ্রিয়ানন্দ। জীবনের উদ্দেশ্য ও কর্তব্য। আমরা প্রায় সবসময় শুনি বা পড়ি আমাদের নিজেদের কর্তব্য করা উচিত, কিন্তু আমরা জানি না আমাদের কর্তব্য কী, আমরা কিভাবে সে বিষয়ে নিশ্চিত হব। সনাতন শাস্ত্রে স্বধর্মের ধারণা খুঁজে পাই আমরা, নিজের ধর্ম। প্রাচীন ভারতে স্বধর্মের সংজ্ঞা দেওয়া সহজ ছিল, এখন কিন্তু আর ততটা সহজ নয়। কেন সংজ্ঞায়িত করা সম্ভব হয়েছিল? কারণ তৎকালীন সমাজের গঠনে সাধারণভাবে চারটে জাতি ছিল। এক শ্রেণীর মানুষ পূজা অর্চনা করতেন, এক শ্রেণীর মানুষ যুদ্ধ বিগ্রহ করতেন, একদল ব্যবসা বাণিজ্য করতেন, আর একদল ছিলেন শ্রমজীবী, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। আর ছিল জীবনের চারটে ধাপ: ছাত্র জীবন, গার্হস্থ্য জীবন, বানপ্রস্থ ও শেষে সন্ন্যাস। কর্তব্যের ধারণা সে সময়ে এই কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠত। কিভাবে কার্যকরী হতো এই কর্তব্য? একটি সমীকরণের মতো বিষয়টিকে ভেবে নেওয়া যাক। জীবনে আমার কর্তব্য, স্বধর্ম কী? শাস্ত্র বলবেন এর 5টি আলাদা আলাদা অংশ আছে। প্রথমে আশ্রম ধর্ম, অর্থাৎ তুমি জীবনের যে ধাপে এই মুহূর্তে আছো সেখানে দাঁড়িয়ে তোমার যে কর্তব্য সেটি। তুমি ছাত্র হলে একরকম কর্তব্য, আবার তুমি যখন গৃহস্থ তখন কর্তব্য বদলে যাবে। দ্বিতীয় হলো বর্ণধর্ম, অর্থাৎ জাতি, পরিবার ও জীবিকা সূত্রে তোমার কর্তব্য। সে সময় অবশ্য নিজেদের পছন্দ মতো জীবিকা বাছার সুযোগ একেবারে ছিল না বললেই চলে। পিতার সূত্রে পাওয়া জীবিকাকেই মানুষ নিজের জীবিকা বলে ধরে নিত। কাজে আমরা ব্রাহ্মণ অথবা শাসক অথবা ব্যবসায়ী অথবা শ্রমিক, এই প্রশ্নের উপর দাঁড়িয়েছে আমাদের কর্তব্যের আরেকটি অংশ। তৃতীয়টিকে বলা হতো বর্ণাশ্রম ধর্ম, অর্থাৎ আগের দুটির মিলন। তুমি কি একজন গৃহস্থ বা শাসক বা যোদ্ধা, তাহলে একরকম কর্তব্য। অথবা তুমি কি একজন গৃহস্থ যে কর্মসূত্রে পুরোহিত, তাহলে তার কর্তব্য আরেক রকম। কৃষ্ণ ও অর্জুনের উদাহরণই ধরা যাক। যখন তাদের কথা হচ্ছে, অর্জুন প্রশ্ন করছেন তার কি করা উচিত বা উচিত নয়। এবার এই যে কাঠামোটি এতক্ষণ ধরে তৈরি করছি, দেখা যাক অর্জুনের কোথায় অবস্থান করছেন। তিনি একদিকে গৃহস্থ, আবার অন্যদিকে ক্ষত্রিয়। কাজেই তিনি একজন যোদ্ধা গৃহস্থ, তার কর্তব্য একরকম। তিনি যদি পুরোহিত গৃহস্থ হতেন তার কর্তব্য আলাদা হতো, ব্যবসায়ী গৃহস্থ হলে আরেক রকম। এই হলো বর্ণাশ্রম ধর্ম। চতুর্থ অংশকে বলা হয় বিশেষ ধর্ম, অর্থাৎ জীবনের নির্দিষ্ট কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদের জন্য যে কর্তব্য ধার্য হয়। আবারও উদাহরণস্বরূপ সেই বিশেষ সময়ে অর্জুনের পরিচয় হলো তিনি পাণ্ডব পক্ষের সর্বাধিনায়ক। তার এই পরিচয় কিন্তু আগেও ছিল না, পরেও থাকবে না। কিন্তু সেই বিশেষ পরিস্থিতিতে তিনি শুধুমাত্র একজন যোদ্ধা বা গৃহস্থ নন, তিনি পাণ্ডবদের সর্বাধিনায়ক, এবং সেই সুবাদে তার উপর কিছু আলাদা বিশেষ কর্তব্য বর্তায়। কিন্তু যতক্ষণ তিনি ওই পদে আছেন সেই পদ সম্বন্ধীয় কর্তব্য তাকে পালন করতেই হবে। এবার দেখা যাক কী কী ভূমিকা আমরা আমাদের জীবনে পালন করি। সাধারণত ভূমিকাগুলি কিন্তু বিশেষ পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট থাকে। হয়তো একজন কোনো কোম্পানির ম্যানেজার, তার কিছু নির্দিষ্ট কর্তব্য আছে। সে বাবা কিংবা মা হলে তার নিজস্ব কর্তব্য আছে, ছেলে বা মেয়ে হলে তারও। হয়তো বা কারো বন্ধু, এমনকি সে যদি নিজেকে একটি দেশের নাগরিক বলে স্বীকার করে, যদি একটি সম্প্রদায়ের সদস্য বলে নিজেকে গণ্য করে, তাহলে সেই পরিচিতিগুলির সঙ্গে এসে পড়া কর্তব্য পালন করতে সে অস্বীকার করতে পারবে না, তাকে তা করতেই হবে। প্রশ্ন হলো, এর সঙ্গে আধ্যাত্মিকতার যোগ কোথায়? মনে রাখতে হবে এই সবই কিন্তু আধ্যাত্মিক উন্নতির জন্যই। ইতিবাচক মনোভাব নিয়ে ঐকান্তিকভাবে কাজ করতে হবে। আধ্যাত্মিক উন্নতিতে তা সাহায্য করবেই, সে যেমনই কাজ হোক। এই হলো বিশেষ ধর্ম। আর পঞ্চম বা শেষ অংশটি হলো সাধারণ ধর্ম। সত্যনিষ্ঠা, সংযম, নিঃস্বার্থতা, এসবের মতো কিছু সাধারণ মানবিক গুণ যা সবার থাকা প্রয়োজন, এগুলি সকলের জন্য, যা বিশ্বজনীন ধর্মের মধ্যে পড়ে। তাহলে কি দাঁড়ালো? প্রশ্নটা ছিল, জীবনে আমাদের স্বধর্ম কী? সমীকরণটা অবশ্য প্রাচীন ভারতে যতটা সহজে কার্যকরী হতো, আজকের দিনে ততটা সহজে নয়। তবু এভাবে দেখা যেতে পারে, স্বধর্ম ইকুয়ালস টু আশ্রম ধর্ম প্লাস বর্ণধর্ম প্লাস বর্ণাশ্রম ধর্ম প্লাস বিশেষ ধর্ম প্লাস সাধারণ ধর্ম। এই 5টি অংশ জীবনে আমাদের আশ্রম ভিত্তিক কর্তব্য, আমাদের জীবিকা ভিত্তিক কর্তব্য, আশ্রম ও জীবিকার মিলনে যৌথ একটি কর্তব্য, কোনো একটি বিশেষ পরিস্থিতিতে কর্তব্য,
এবং সাধারণ মানবিক ধর্ম পালনের কর্তব্য। এইসব হলো স্বধর্মের অংশ। তবে ওই প্রাচীন কাঠামো এখন আর নেই, কিন্তু নিশ্চিতভাবে আমাদের কর্তব্য কি এই বিষয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে। তবে এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর হলো একটা নীতি যা মেনে চলা যায়, যা কিছু আমাদের ঈশ্বরাভিমুখে নিয়ে যায়, তাই আমাদের কর্তব্য। এবং যা কিছু ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, তা কখনো আমাদের কর্তব্য হতে পারে না। জীবনের লক্ষ্য কেউ নির্ধারণ করবে কিভাবে? নিউ ইয়র্কে একটা বিখ্যাত বইয়ের দোকান বার্নস অ্যান্ড নোবেলসে গেলে দেখা যাবে গোল সেটিংয়ের বিষয়ে অনেক বই সাজানো রয়েছে। সত্যি বলতে কি, তা একদিকে ভালো। প্রত্যেকেরই জীবনের নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। স্বামী বিবেকানন্দের মতে প্রত্যেকের নিজের চোখে যা শ্রেষ্ঠতম লক্ষ্য, তাকে ধরে থাকতে হবে। তাহলে উপায় কি? প্রথমত আমাদের নিজস্ব একটা লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য স্থির করতে হলে তা নিয়ে পড়তে হবে, অনেকের কথা শুনতে হবে এবং শেষ অবধি দেখতে হবে হৃদয় সায় দিচ্ছে কিসে। ইচ্ছে তো অনেক কিছুই করে। আমি মানুষের ভালো করতে চাই, আমি ওই বিস্কুটটি খেতে চাই, ওই পার্কিং স্পটটি তোমায় না দিয়ে নিজে পেতে চাই। এই সবই বেশ মনে ধরে। বিবেকানন্দের মতে এই সব কিছুর মধ্যে শ্রেষ্ঠতম, উচ্চতম কোনটি, সেটিকেই ধরো। আমরা প্রায়ই দেখি এই লক্ষ্য পূরণের সঙ্গে অন্য মানুষেরাও জড়িয়ে আছে। সাধারণত এগুলি কেবলমাত্র কোনো একক ব্যক্তি মানুষের সীমাবদ্ধ থাকে না। তবে উচ্চ আদর্শের লক্ষ্যকে যে শুধুমাত্র সমাজসেবামূলক হতে হবে এমন নয়, তা শিল্প বা বিজ্ঞান চর্চাও হতে পারে। তবে লক্ষ্য একটা থাকা উচিত। ধরা যাক একজন বাইরে গিয়ে ট্যাক্সি নিল। চালক জিজ্ঞেস করলেন কোথায় যাবেন। সে কি বলবে এমনি চালান গাড়িটা দেখি? তা নিশ্চয়ই বলবে না। অথচ আমাদের জীবনে কিন্তু আমরা এরকমই করে থাকি। জীবনে কোথায় চলেছ, লক্ষ্য কী, অর্থাৎ লক্ষ্য কী হওয়া উচিত, এই বিষয়ে যদি ভারতবর্ষে প্রশ্ন করা হয়, সেই সম্বন্ধে ছাত্রছাত্রীরা রীতিমতো বক্তৃতা দিয়ে দেবে। কিন্তু যদি বলা যায় অভিভাবকেরা লক্ষ্য বিষয়ে যা কিছু পাখি পড়া বুলি শিখিয়েছে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে ইত্যাদি, তার বাইরে তোমার কী ইচ্ছে, তারা ফ্যাল করে তাকিয়ে থাকবে। তাদের কোনোদিনও নিজেদের স্বপ্ন, ব্যক্তিগত লক্ষ্য নিয়ে ভাবতেই বলা হয়নি। কাজে এই বিষয়টি ওই ট্যাক্সিতে উঠে এমনি চালান গাড়িটা বলার মতোই। একটা গল্প আছে, একজন ঘোড়ার পিঠে চেপে টগবগিয়ে ছুটে যাচ্ছিল। একজন তাকে জিজ্ঞাসা করলো, ও মশাই চললেন কোথায় এত তাড়াহুড়ো করে? উত্তর এলো, আমি কি জানি, ঘোড়াটাকে জিজ্ঞাসা করো। আমাদের জীবন ওই ঘোড়াটার মতো। যদি আমাদের না জানা থাকে আমরা কোথায় যাচ্ছি, তাহলে সেখানে পৌঁছাবো, সেই জায়গায় আমাদের কোনোদিন ভালো লাগবে না, কারণ আমরা তো কখনো সেখানে যেতেই চাইনি। তাই অতি অবশ্যই নির্দিষ্ট লক্ষ্য থাকুক। তবে জীবনের লক্ষ্য হওয়া উচিত জ্ঞানোন্মেষ, ঈশ্বর উপলব্ধি, তা সে যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন। সবসময় মনে হয় এই যে বিশ্বের বিভিন্ন ধর্ম বেদান্তের মানুষের স্বরূপ নিয়ে যা বলছে, এই যদি সত্য হয়, তাহলে জীবনে এর চেয়ে বেশি আর কী বা পাওয়ার থাকতে পারে? আর যদি এসব সত্য না হয়, তাহলে আর কী বা পাওয়ার আছে? কিছুই না। কাজেই জীবনের লক্ষ্য এমনই হওয়া উচিত, এই মুহূর্তে কেউ বলতেই পারে আমার শিক্ষা প্রয়োজন, আর্থিক অবস্থার উন্নতি প্রয়োজন, চাকরি প্রয়োজন, এই সবেরই আমার ওপর দাবি আছে, আমাকে এরা টানছে। হ্যাঁ ঠিকই, ধর্ম, অর্থ, কাম, এই সবেরই টান আছে, কিন্তু জীবনের সামগ্রিক চরম লক্ষ্য সবসময় জ্ঞানোন্মেষ হোক। এমনই যদি কেবলমাত্র এটুকু নিজেকে আমরা মনে করিয়ে দিতে পারি যে বুদ্ধ বা বিবেকানন্দ যা চেয়েছিলেন আমিও তাই চাই, সেটিও এক বড় আশীর্বাদ। সেই পথ আমাদের সবার জন্য উন্মুক্ত। মনীষীরা এই পথই চেয়েছিলেন এবং বলেছিলেন এটি মানবতা। স্বামী বিবেকানন্দ বলেছেন জীবনের লক্ষ্য হলো আমাদের অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশ করা। এটি সহজ ও প্রত্যক্ষ। এটি কেবলমাত্র ধর্মের লক্ষ্য নয়, ধর্ম হলো সেখানে পৌঁছানোর পথ। জানি না বা না জানি, আমরা সেই উদ্দেশ্যেই চলেছি। যখন বলি আমি সুখে থাকতে চাই, আমি পূর্ণতা পেতে চাই, আমি সফল হতে চাই, তখন আমরা আসলে কি চাইছি? জ্ঞানোন্মেষ। হয়তো দুয়ের মধ্যেকার যোগাযোগ এখনও চোখে পড়ছে না। যদি চোখে পড়ে তাহলে আমরা অধ্যাত্ম সন্ধানী। চোখে না পড়লে শুধুমাত্র বেঁচে আছি, জীবনটা কাটিয়ে দিচ্ছি, এই আর কি। সেই কারণে শ্রী অরবিন্দ বলেছেন জীবন নিজেই যোগ। সত্যি যদি গভীরভাবে জীবনকে জানা যায়, যদি দেখা যায় ব্যক্তিগত জীবনে কি ঘটছে এবং সভ্যতা কীভাবে এগোচ্ছে, তাহলে বোঝা যাবে জীবনই যোগ, একটা বিশাল মহাজাগতিক যোগ। কিছু সময় পেরোলে এই পদ্ধতিতে আমরা সাড়া দিই এবং বই পড়া, বক্তৃতা শোনা,
জপ ধ্যান করা, দর্শন চর্চা, অধ্যাত্ম চর্চা ইত্যাদি সচেতনভাবে শুরু করি, তখনই নিজেকে অধ্যাত্ম সন্ধানী বলা সম্ভব। পুরোটাই আসলে অবিদ্যা মায়া থেকে বিদ্যা মায়ার দিকে যাওয়া, ভোগ থেকে অপবর্গের দিকে যাওয়া। ভোগ হলো জীবনকে আস্বাদন করা, অপবর্গ হলো আধ্যাত্মিক জ্ঞানোন্মেষের পথে যাওয়ার একটা সচেতন সিদ্ধান্ত।